पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमज्ञाय कृष्णाय कृष्णचैतन्य नमः। हे कृष्ण करुणा सिंधु जनपते लोकेश्वर नमस्ते सप्तकांतनवरागे वृंदावनेश्वरी सुतराम सुतदेवी प्रणमामि हरिते। कृष्णाय वासुदेवाय देवकीनंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो पंकजनाभाय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकजाग्रे। व्याकुलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय नमः। वृन्दाय तुलसीदत्ताय पुराणेति सर्वसत्या विष्णुमूर्ति हरदेवी सत्कृते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। 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 क्वचिदिहास्रं कर्मचोदनाति धरगिरिमारुरुत्समानलोको व्यसनकर्षि तमनाकण्टक सर्क राक्षेत्रं प्रविसन्निवोषितति। क्वचिदिहास्रं कर्मचोदनाति धरगिरिमारुरुत्समानलोको व्यसनकर्षित मनकण्टक सर्क राक्षेत्रं प्रविसन्निवोषितति। क्वचिदिहास्रं कर्मचोदनाति धरगिरिमारुरुत्समानलोको व्यसनकर्षित मनकण्टक सर्को राक्षेत्रं प्रविसन्निवोषितति। क्वचिदिहास्रं कर्मचोदनाति धरगिरिमारुरुत्समानलोको व्यसनकर्षित मनकण्टक सर्को राक्षेत्रं प्रविसन्निवोषितति। क्वचिदिहास्रं कर्मचोदनाति धरगिरिमारुरुत्समानलोको व्यसनकर्षित मनकण्टक सर्को राक्षेत्रं प्रविसन्निवोषितति।
विहाश्रम कर्मचोदनाति कर्षित मना कंटक सर्को हरे कृष्ण। इस श्लोक के शब्दार्थ अनुवाद एवं तात्पर्य आचार्य कृष्ण मंदिर के प्रतिष्ठाता और आचार्य श्रील प्रभुपाद जय जगद्गुरु श्रील प्रभुपाद की शब्दार्थ क्वचित कखनो गृह आश्रम गृहस्थ आश्रम कर्मचोदन सकाम कर्मेर विधि अति भरगिरी उच्च पहाड़ आरूप समान आरोहण करस्थ वासना लोक लौकिक व्यसन प्रचेष्टा कर्षित मान जार चित्त आकृष्ट कंटक शर्करा क्षेत्र कंटक एवं काकरेर आच्छादित क्षेत्र प्रवेशन प्रवेश करे सदृश श्रीगति शोक करे। अनुवाद गृहस्थाश्रमे विवाह उपनयन इत्यादि যোগ্য এবং সকাম কর্ম অনুষ্ঠান করার নির্দেশ রয়েছে। এগুলি গৃহস্থদের কর্তব্য। এই সমস্ত অনুষ্ঠান অত্যন্ত বিস্তৃত এবং ক্লেশদায়ক। সেগুলির তুলনা করা হয়েছে উচ্চ পাহাড়ের সঙ্গে এবং জড়জাগতিক কার্যকলাপে আসক্ত ব্যক্তিদের তা অতিক্রম করতে হয়। যে ব্যক্তি এই সমস্ত অনুষ্ঠান করতে চায় তাকে পাহাড়ে আরোহণ করার সময় কাটা এবং কাকড়দের বেদনা সহ্য করতে হয়। এইভাবে পদ্ধতি অত্যন্ত যাতনা ভোগ করে। আমার পরে আপনারা বলবেন গৃহস্থ আশ্রমে বিবাহ উপনয়ন ইত্যাদি যোগ্য এবং সকাম কর্ম অনুষ্ঠান করার নির্দেশ রয়েছে। এগুলি গৃহস্থদের কর্তব্য। এই সমস্ত অনুষ্ঠান অত্যন্ত বিস্তৃত এবং ক্লেশদায়ক। সেগুলির তুলনা করা হয়েছে উচ্চ পাহাড়ের সঙ্গে এবং জড়জাগতিক কার্যকলাপে আসক্তি ব্যক্তিদের তা অতিক্রম করতে হয়। যে ব্যক্তি এই সমস্ত অনুষ্ঠান করতে চায় তাকে পাহাড়ে আরোহণ করার সময় কাটা এবং কাকরের বেদনা সহ্য করতে হয়। এইভাবে বদ্ধজীব অত্যন্ত যাতনা ভোগ করে। তারপরে সমাজে নিজের প্রতিষ্ঠা বজায় রাখার জন্য বহু সামাজিক অনুষ্ঠান রয়েছে। বিভিন্ন দেশে এবং সমাজে নানা প্রকারের উৎসব ও রীতি রয়েছে। ভারতবর্ষে পিতাকে তার সন্তানদের বিবাহ দিতে হয়। তিনি যখন তা করেন তখন তার সংসার জীবনের দায়িত্ব পূর্ণ হয়। বিবাহের আয়োজন করা অত্যন্ত কষ্টসাধ্য, বিশেষ করে আজকালকার দিনে। বর্তমান সময়ে কেউই যথাযথভাবে যোগ্য অনুষ্ঠান করতে পারে না। এমনকি তাদের পুত্র এবং কন্যাদের বিবাহ অনুষ্ঠানের ব্যয়ও তারা বহন করতে পারে না। তাই গৃহস্থকে যখন এই সমস্ত সামাজিক কর্তব্য সম্পাদন করতে হয় তখন তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়। তা যেন কাটা এবং তীক্ষ্ণ কাপড়ের দ্বারা বিদ্ধ হওয়ার মতো। মানুষের বিষয়ে আসক্তি এতই প্রবল যে এত দুঃখ কষ্ট ভোগ করা সত্ত্বেও সে তা ত্যাগ করতে পারে। প্রহ্লাদ মহারাজ তাই উপদেশ দিয়েছেন শ্রীমদ্ ভাগবতমে 7:5-5 হিতবাত্ম পাতম গৃহম অন্ধকোপম বরং গত ইয়ৎ হরিমাশ্রয়ত। তথাকথিত সুখের সংসার জীবন ঠিক মাঠের মধ্যে একটি অন্ধকূপের মতো। কেউ যদি তৃণাচ্ছাদিত সেই অন্ধকূপে পতিত হয় তাহলে উদ্ধারের জন্য আর্তনাদ করলেও তার জীবন উদ্ধার হয় না।
তাই অতি উচ্চ স্তরের মহাত্মারা গৃহস্থ আশ্রমে প্রবেশ না করার উপদেশ দেন। ব্রহ্মচর্য আশ্রমে তপস্যা পালন করে যারা জীবন সারা জীবন শুদ্ধ ব্রহ্মচর্য থেকে গৃহস্থ আশ্রমের বেদনা অনুভব না করাই শ্রেয়। গৃহস্থ আশ্রমে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ স্বীকার করতে হয় এবং সামাজিক অনুষ্ঠান পালন করতে হয়। তার ফলে তার কাছে সেগুলি সম্পাদন করার জন্য যথেষ্ট অর্থ না থাকলেও তাকে সেই কর্তব্য সম্পাদন করতে হয়। গৃহস্থ আশ্রমের শৈলী বজায় রাখার জন্য অর্থ সংগ্রহ করতে মানুষকে কঠোর পরিশ্রম করতে হয়। এইভাবে মানুষ সাংসারিক জীবনে জড়িয়ে পড়ে এবং কাটা ও কাপড়ে বৃদ্ধ হওয়ার যন্ত্রণা অনুভব হয়। তো আজকের শ্লোক খুবই সুন্দর। তো আমরা কয়েকদিন ধরে শ্রীমদ্ ভাগবতমে এই প্রসঙ্গ অনেক দিন ধরে এটা আমরা শ্রবণ করে আসছি। তো এখানে মহারাজ রঘুগণকে জড়ভরত উপদেশ দিচ্ছেন। যেহেতু রঘুগণ গৃহস্থ ছিলেন, রাজা ছিলেন, ওনাকে বিশেষ বিশেষ উপমার মাধ্যমে এই সমস্ত উদাহরণগুলো দেওয়ার মাধ্যমে তাকে বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে এই গৃহস্থ আশ্রমে বেশি দিন না থাকাই শ্রেয়। তুমি সকলের কল্যাণ করো এবং যথাযথ জ্ঞান উপলব্ধি করো এবং সেটা প্রচার করো। তো এখানে প্রভুপাদ যেটা বলেছেন খুবই সুন্দর আমাদের সকলের জন্য। তো এখানে বলছেন প্রভুপাদ যে গৃহস্থ আশ্রমে অনেক কর্তব্য থাকে। যেমন এখানে প্রভুপাদ দুটো উপমা দিয়েছেন, একটা হচ্ছে বিবাহ, একটা হচ্ছে উপনয়ন। উপনয়ন মানে পৈতা, পৈতে, উপনয়ন মানে পৈতারি। কিন্তু প্রভুপাদ দুটো দিয়েছেন, কিন্তু আরো অনেক 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 কিছু রয়েছে। তো যাই হোক, এই দুটোর উপরে দুটো উপমা দেব। তো এটা প্রভুপাদ এখানে বলেছেন গৃহস্থ আশ্রম। আমরা জানি গৃহস্থ এবং গৃহবেদী দুটো রয়েছে। তো গৃহবেদীরা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি, কিন্তু এটা গৃহস্থ আশ্রম করা হয়েছে। তো আশ্রমে অনেক কিছু কর্তব্য থাকে, অনেক পরিশ্রম থাকে, তার জন্য বলা হয় এটা শ্রম। ব্রহ্মচারী আশ্রম, গৃহস্থ আশ্রম। তো এখানে যেটা প্রভুপাদ দিয়েছেন বিবাহ। তো প্রভুপাদও যখন প্রভুপাদও গৃহস্থ ছিলেন, তারপরে প্রভুপাদ সন্ন্যাস নেন। তিনি বৃন্দাবনে সন্ন্যাস পরে তিনি ওখানে অনুশীলন করছিলেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ তিনি ওখানে অনুবাদ করেন। এই জন্য আমাদের গৌরাঙ্গ বলছিলেন যে ভক্তদের জন্য বৃন্দাবনের যে রাধা দামোদর মন্দির রয়েছে, এটা হচ্ছে আমাদের ইস্কনের কেন্দ্রবিন্দু। কারণ ওখানে এই কৃষ্ণ ভাবনা মিত্রটা কিভাবে পরিচালনা হবে, কি নাম হবে, ভাগবতের প্রথম স্কন্ধ প্রভুপাদ ওখানে বসে ওই ছোট্ট ঘরটায় বসে ওখানে পুরো প্ল্যানিং করেছিলেন। এবং আপনারা যদি ওখানে যান, এখনো ওখানে শ্রীমদ্ ভাগবতের প্রথম মানে প্রভুপাদের হাতে লেখা সবুজ কালারের বান্ডিং করা ওখানে বইগুলো সব রয়েছে। আর প্রভুপাদ যে জিনিসগুলো ইউজ করতেন ওগুলো রয়েছে। তো ভক্তদের জন্য এই ব্রহ্মাণ্ডের ওটা হচ্ছে কেন্দ্র রাধা দামোদর। তো ওখানে প্রভুপাদ তিনি তার জীবন অতিবাহিত করছিলেন এবং তিনি চিন্তা করছিলেন যে ওখানে কিভাবে পরিচালনা হবে, কি প্রশ্ন আসবে, কি কি আমাকে উত্তর দিতে হবে, প্রভুপাদ সব প্ল্যানিং করছিলেন। তো প্রথম হচ্ছে যে আমি যদি বিদেশে যাই, তো ওখানে কি বাংলা চলবে, হিন্দি চলবে না, ওখানে কি চলবে, ইংলিশ। তো ওই দিনে প্রভুপাদ ওখানে প্রতিদিন সকালে প্রভুপাদ ভাগবত ক্লাস করতেন। সবাইকে যারা আসতো, যেমন আমরা বসে আছি, ওখানে প্রভুপাদ রাধা দামোদর মন্দির বসে তিনি রাত্রে উঠে যেতেন। প্রভুপাদ 2:30টার সময় উঠে রূপ গোস্বামী তাদের সমাধি আছে, ওখানে রূপ গোস্বামী তাদের স্বর গোস্বামীর কাছে প্রার্থনা করতেন এবং ওনাদের ওখানটায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন আর ওনার কাছে প্রার্থনা করতেন যে আপনারা আমাকে আমাদের দেন, যেন আমি আমার গুরুমাত যেটা আমাকে আদেশ দিয়েছেন সেটা আমি পূরণ করতে পারি। তো প্রভুপাদ প্রস্তুতি নিচ্ছিলেন। তো ওখানে প্রভুপাদ প্রতিদিন সকালে ক্লাস করতেন। আর আমরা যেরকম ক্লাস করছি, প্রভুপাদ ক্লাস করতেন, কিন্তু প্রভুপাদ ক্লাস করতেন ইংরেজিতে। আর সবাই ব্রজবাসী বসে আছে, অনেকে আসতো বাইরে থেকে, তারা বসে শুনতো। তো ওনাদের মনে একটাই প্রশ্ন ছিল যে প্রভুপাদ ইংরেজিতে কেন, ইংলিশে কেন বলতেন? আমরা তো ব্রজবাসী হিন্দিতে বলতাম, বাংলায় বলতাম, প্রভুপাদ ইংলিশে কেউ বলতাম।
কিন্তু পরবর্তীতে যখন প্রভুপাদ যান বিদেশে, তারপরে ওনার সঙ্গে যখন 7-8 জন বিদেশি ভক্তকে নিয়ে আসে, তখন ব্রজবাসীরা বলছেন যে ও ওখানে ক্লাস দেওয়ার জন্য এখানে প্রস্তুতি হচ্ছিল। আচ্ছা, প্রভুপাদ পুরো এখন তো প্রভুপাদ ওখানে রাধা দামোদর মন্দিরে প্রভুপাদ রূপ গোস্বামী পাদের একটা শ্লোক, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি প্রিয়তা মতি কুত মিলতে তত্র লোনমপি মূল্যম একলা জন্ম কোটি না কীর্ত না শুদ্ধ। এটা শ্লোকটা থেকে তিনি এই যে ইসকন এই ওয়ার্ডটা তিনি ওই শ্লোকটা থেকে বের করে, এবং প্রভুপাদ ওখানে আমার সংস্থার নাম কি হবে, এটা আমাদের কি কি অসুবিধা আসতে পারে, কি ওখান থেকে তিনি প্রভুপাদ পুরো প্ল্যানিং করে তিনি ফিরিয়ে। তো প্রভুপাদ যখন ওখানে যান 26-7 বিভিন্ন, তো ওখানে ছিলেন প্রভুপাদ, এবং ওনাকে যে প্রথম সাহায্য করতে আসেন, এটা কিন্তু এই বিবাহ যজ্ঞের প্রসঙ্গে বলছে। তো প্রভুপাদ যখন ওখানে যান, তখন ওখানে প্রথম যিনি এগিয়ে আসেন প্রভুপাদকে সাহায্য করতে, তিনার নাম হচ্ছে মাইকেল গ্র্যান্ড, যিনি পরবর্তীকালে মুকুন্দ মহারাজ। তো উনি প্রথম প্রভুপাদকে সাহায্য করতে আসেন, এবং যে 26-7 অ্যাভিনিউ ওখানে যেটা ভাড়া, সেটা প্রভুপাদ কোথা থেকে দেবে, তো সেটা ভাড়া এই মাইকেল উনি এটা ওনার বন্ধুদেরকে নিয়ে কালেকশন করলেন। তো পরবর্তীতে প্রভুপাদ কাছে প্রথম দীক্ষা ওনার হয়, আরো কয়েকজন ছিলেন প্রভুপাদ দীক্ষা দেন, এমনকি প্রভুপাদ দীক্ষা দেবেন, ওনারা দীক্ষা নিতে আসবেন, তো প্রভুপাদ নিজেই সমস্ত কিছু জোগাড় করেন, পাশের জায়গা থেকে ইট নিয়ে আসেন, যাই হোক সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট প্রভুপাদ নিজেই করেন। তো দীক্ষা দেন, দীক্ষার কিছুদিন পরে, আর ওনার সঙ্গে ওনার গার্লফ্রেন্ড ছিলেন, ওনার নাম ওনার, তো প্রভুপাদ কিছুদিন পরে ওনাদের দীক্ষা হয়, কিছুদিন পরে ওনাদের প্রভুপাদ বিবাহ দেন। তো বিবাহ হয়েছে, তো প্রভুপাদ বলছেন যে বিবাহের পরে একটা ফিস্ট দেওয়া উচিত, ভোজন করানো উচিত। তো ঠিক আছে, তো প্রভুপাদ বলে যে তোমার যদি বন্ধু বান্ধব থাকলে তো তুমি ওদেরকে ইনভাইট করো, ঠিক আছে। তো উনি ইনভাইট করছেন কিছু লোককে, তারপরে এসেছেন। তো আসার পরে তো ওনাদের মধ্যে ছিলেন 4-5 জন ওনার বন্ধু ছিলেন, যারা একটা ডায়েট করছিলেন, মানে তারা মানে রান্না করা জিনিস কিছু খাবে না, ম্যাক্রো বায়োট ডায়েট, তারা রান্না করা কিছু খাবে না, তাহলে কি খাবে, সালাড খাবে, ফল খাবে, এসব। তো কিন্তু রান্না কে করেছিল, প্রভুপাদ রান্না করেছিল, শুদ্ধ ভক্তের হাতের রান্না। তো যখন ওরা ঢুকেছে, তখন একজন ভালো স্মেল আসছে, তো কি আজকে কি আছে, বলছে যে আজকে স্বামীজি রান্না করেছে, স্বামীজি বলছে আমরা তো এরকম ডায়েট করছি, তো আমরা তো সবজি মধ্যে আমরা কিছু খাবো না। ঠিক আছে, না করে আসো, তো ভিতরটা সবাই ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পর সবাই খুব সুন্দর সুগন্ধ পাচ্ছে, পুরো একদম মিসাইলের মতো নাকে ঢুকছে, আর ভিতর দিয়ে ধমাকা। তো ওদের মধ্যে একজন বলছে এই যে ডায়েট আজকে गौरव को भालो बोलते, तो जब ठाड़ में गया मेरा मैक्रोबाइट एकदम, मैं तो खाने वाला हूँ, तो আমি খাবো, যা হবে হবে, আমার ডায়েট আজকেই করব। তো গেছে, তো একজন যখন গেছে পেছনে পেছনে সবাই আসবে, তাহলে বসে গেছে। যে প্রথম ব্যক্তি যে করে ওখানে প্রভুপাদ কি আইটেম বানিয়েছিল, সিঙ্গাড়া বানিয়েছিল, কচুরি বানিয়েছিল, প্রভুপাদ এইগুলো খেলতেন, ঠিক আছে। প্রভুপাদ সিঙ্গাড়া, কচুরি, সবজি বানিয়েছিল, গোলাপ জাম, যাই হোক এই আইটেমগুলো। তো একজন কচুরিটা নিয়েছে, আর নেওয়ার পরে যেই মাত্র মুখে দিয়েছে আর খেয়েছে, তো সাথে সাথে বলছে যে যে ব্যক্তি এই কচুরিটা বানিয়েছে আমার পুরো জীবনটা ওনার চরণে সমর্পিত। প্রথম দিনে একজন চলে এসেছেন, তো আস্তে আস্তে ওরাও ভক্তি জীবন গ্রহণ করে। তো এইভাবে দেখতে পাচ্ছি যে প্রভুপাদ এই বিবাহ যজ্ঞের আয়োজন করেছিলেন। তো বিবাহ এটা গৃহস্থদের একটা পার্থক্য, এবং কি আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এই ব্রহ্মাজি যখন সৃষ্টি করলেন, স্বয়ংভূব মনু আর শতরূপা, ওনাদের 3 কন্যা হয়, আকুতি, প্রসূতি আর
দেববতী, তখন আমরা দেখতে পাই যে ওনারা দেবতী মাতাকে গর্ভমুনির কাছে নিয়ে আসলেন, এসে করে তো এটা আমি বলছি এটা একটু পরে বলবো। তবে আর এখানে তোরপর আরেকটা দিয়েছেন উপনয়ন, ওইতে যেটা হয় উপনয়ন, এটারও অনেক আছে, কষ্ট আছে, যারা গরিব থাকে, বড় যারা বড়দের টাকা তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু উপনয়ন তো প্রভুপাদ একজনকে ব্রাহ্মণ দীক্ষা দিয়েছেন, এটা বলছিলেন আমাদের কলকাতা মন্দিরের আনন্দ মহন্ত, যে প্রভুপাদ একজনকে ব্রাহ্মণ দীক্ষা দিয়েছেন মায়াপুরে, দেওয়ার পরে ওখানে একটা ভক্ত অ্যানাউন্সমেন্ট করছেন যে এখানে অনেক ভক্ত হয়েছে, তো খিচুড়ি বিতরণ করার জন্য ভক্ত লাগবে, সেবা করতে হবে, তো আপনারা যারা করতে চান আপনারা আসুন। আর একজন যিনাকে প্রভুপাদ ব্রাহ্মণ দীক্ষা দিয়েছিলেন, কয়েকটা দিন কয়েকটা ধারণ করবে, তো উনি দাঁড়িয়ে প্রভুপাদকে ময়ূর পাখাতে হাওয়া করছে, তা হাওয়া করছে গুরু সেবা, আর ওখানে অ্যানাউন্সমেন্ট করছে, ঠিক আছে, আর প্রভুপাদ ওর দিকে বারবার তাকাচ্ছে যে ও কি করছে, হাওয়া করছে, আর ওদিকে অ্যানাউন্সমেন্ট করছে। তো প্রভুপাদ ওকে বলছে যে পৈতেটা তুমি আমাকে খুলে দিয়ে দাও, এটা এখন তোমার যোগ্যতা হয়নি, তুমি দিয়ে দাও, কারণ ওখানে সেবার জন্য ডাকছে আর তুমি আমার সেবা করছো না, ওটা করলে আরো বেশি আমি খুশি হতাম। এইভাবে একবার প্রভুপাদ একটা লেকচার দিচ্ছে, লেকচার দেওয়ার সময় এই যে মাইকটা, এই মাইকটা খুলে যাচ্ছে বারবার, মাইকটা খুলে যাচ্ছে, তো পাশেই একটা ভক্ত ছিলেন যার ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, তো দেখে মাইকটা বারবার খুলে যাচ্ছে, হেরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তো উনি কি করছেন, একটা সুতো লাগবে, তো সুতো কোথায় পাবো, ওইটা খুলে বেঁধে দিয়েছে। তো প্রভুপাদ বলছেন যে আরে ওটা তোমার এই ওইটা তুমি ওটা কেন খুলছো, বলছে প্রভুপাদ এই ওইটা যেটা দিয়েছেন এটা কিসের জন্য দিয়েছেন, সেবা করার জন্য, আর আপনার এই লেকচারটা রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিংটা যদি ভালোভাবে হয় তো আজীবন ভক্ত যারা আসবে তারা সবাই শ্রবণ করতে পারবে, তো এটা সেবাই লাগলে ওটা প্রভুপাদ সেইভাবে দেখতে পাই বিভিন্ন যজ্ঞের প্রভুপাদ আয়োজন করে, প্রভুপাদ অনেকে সন্ন্যাস ব্রাহ্মণ সব দিয়েছিল। তো এখানে বলছেন যে গৃহস্থ আশ্রম যারা করছেন সেটা হচ্ছে প্রভুপাদ বলছেন যে অনুবাদে বলা হচ্ছে সকাম কর্ম অনুষ্ঠান করার নির্দেশ রয়েছে, সকাম কর্ম, তো সকাম যেটা নিজের জন্য করা হয় সেটা সকাম, কিন্তু গৃহস্থ আশ্রমের ভক্তরা নিজেদের জন্য কিছুই করে না, সমস্ত কিছু এই টু জেড কি করেন ভগবানের জন্য, তার জন্য সেটা সকাম কর্ম না হয়ে সেটা নিষ্ঠা করে অটোমেটিক। তো এগুলি হচ্ছে গৃহস্থদের কর্তব্য, অনেক কর্তব্য রয়েছে, তার মধ্যে এগুলো বিশেষ কর্তব্য। তো যেরকম এই প্রভুপাদ এখানে দুটো দিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাই যারা বাবা মা হয়, ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুরের একটা কথা শুনেছি আমি, যেটা আপনারা শুনেছেন, যে ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর বলেছেন যদি আমি যদি বিবাহ করি আর বিবাহ করার পর আমার সন্তান হবে, তো তারা যে কৃষ্ণ ভক্ত হবে সেটার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না, তার জন্য আমি বিবাহ করবো না। কারণ ভাগবতের পঞ্চম স্কন্ধে একটা শ্লোক আছে না, গুরু না শাস্ত্র পিতা না শাস্ত্র, তো যে পিতা তার পুত্রকে জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার করতে পারবে না তার পিতা হওয়া উচিত না, তো এইভাবে তিনি বলছিলেন তার জন্য আমি বিবাহ করবো না, আজীবন তো গৃহস্থ আশ্রমে অনেক কর্তব্য ছিল। এই সমস্ত অনুষ্ঠান অত্যন্ত বিস্তৃত এবং ক্লেশদায়ক, অত্যন্ত বিস্তৃত। আজকে আমি আমার মেয়ের বিয়ে দিলাম, কালকে ওর নাতি হবে, অন্নপ্রাশন সেখানেও যেতে হবে, আচ্ছা পরশু বার্থডে হবে, যাই হোক আরো কিছু যেতে হবে, আচ্ছা ওই সঙ্গে একটা ফ্যামিলি যুক্ত হয়ে গেল, ওদের যাদের বিবাহ হবে সেখানে যাও, আচ্ছা তারপরে তার যারা নাতি করবে, মানে কি বলছে এখানে বিস্তার। প্রভুপাদ এক জায়গায় লিখ করছেন যে স্ত্রী কথাটার অর্থ হচ্ছে বিস্তার, আস্তে আস্তে ওটা বিস্তার বাড়বে, উনার 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 এই তো এটা হচ্ছে বিস্তার আর ক্লেশ থাকে। এখন আপনাকে বার্থডে ওনার সঙ্গে এতটাই ভালো রিলেশনশিপ, ওনার বাড়ি হচ্ছে দিল্লি, এবার আপনাকে তো ফ্লাইটের টিকিট বলবে মুখে, কিন্তু আপনি কি নিতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দেবেন, না না ঠিক আছে যাবো, তো এতটাই ক্লোজ আমরা যে যেতে হয় বাধ্যতামূলক। তো চলো ঠিক আছে, প্লেনে তো এখন 7,000 8,000 টিকিট, আর ট্রেনে গেলে 2,000 হয়ে যাবে, তো কোনটা কি করবে, ট্রেন, তো ওখানে থাকো 3 দিন ট্রেনের মধ্যে, বলছেন এখানে ক্লেশ থাকে, একে তো বিস্তার এদিক ওদিক যাও আর তারপরে ক্লেশ হবে, আর সঙ্গে যদি বড় ফ্যামিলি হয় প্রপাত বলছেন আস্তে আস্তে ওগুলো আসবে, তো সেই অনুপাতে যে একটা গিফট নিয়ে যাব সেটাও কিন্তু
পকেট থেকে নিয়ে যেতে একটু কষ্ট হয়, তো ক্লেশ দেয়। তো সেগুলি তুলনা করা হয়েছে উচ্চ পাহাড়ের সঙ্গে এবং জড়জাগতিক কার্যকলাপে আসক্ত ব্যক্তিদের তা অতিক্রম করতে হয়। এই যে বিষয়টা বললাম, তো এটা প্রভুপাদ বলছেন পাহাড়ে ওঠার সঙ্গে তুলনা করা। কে পাহাড়ে উঠেছে? সিঁড়ি দিয়ে তো আমরা অনেকেই উঠেছি, পাহাড়ে আমি কিন্তু উঠিনি। কিন্তু এটা যদি পাহাড়ে যদি উঠা হয়, পাহাড়ে সিঁড়িতে কি হয়, সিঁড়িতে আপনার সিঁড়িটা পরিষ্কার থাকে, আপনি উঠে একটু বসতে পারবেন। কিন্তু যেটা পাহাড় হয় সেখানে কিন্তু সেরকম না, ওখানে থাকবে, স্লিপ হতে পারে, কত ভয় থাকবে ওখানে, ঠিক আছে, সেফটি দড়ি দিলে তারা এখানে পাহাড়ের সঙ্গে না। তো যে ব্যক্তি এই সমস্ত অনুষ্ঠান করতে যায় তাকে পাহাড়ে আরোহণ করার সময় কাটা এবং কাকড়দের বেদনা সহ্য করতে হয়। এইভাবে পদ্ধতি অত্যন্ত যাতনা ভোগ করে। এই যে এই লাইনটাতে আমার একটা মনে পড়ছিল যে যখন কোনো জীব দেহ রাখে তখন তাকে যমরাজের যে 3 জন আছে দূত, তারা বেঁধে 99,000 যোজন মাত্র কয়েক মুহূর্তের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়। তখন ওকে আগুনের উপরে, আংরার উপরে, তারপরে কাটা মরুভূমি, এগুলোতে পুরো একদম তাকে নিয়ে যাবে। তো যাই হোক, এই যন্ত্রণা আমরা এখানেও ছিল ভোগ করি। এটা অনুবাদ থেকে কিছু না, এবার তাৎপর্য প্রভুপাদ অনেক কিছু বলেছে, আমি সেই না তো প্রভুপাদ বলছেন যে সমাজে নিজের প্রতিষ্ঠা বজায় রাখার জন্য বহু সামাজিক অনুষ্ঠান রয়েছে বিভিন্ন দেশে, এবং সমাজে নানা প্রকার উৎসব ও রীতি রয়েছে। তো সমাজে অনেক রকম অনুষ্ঠান রয়েছে, আর বিভিন্ন দেশে প্রভুপাদ বলছেন জয় প্রদীপ পাবন গণিতায় ভগবান কি প্রভুপাদ, বিভিন্ন দেশে এবং সমাজে নানা প্রকার উৎসব রয়েছে। তো যাই হোক, এই উৎসবগুলোর সঙ্গে আমরা কষ্টটা কিভাবে আছে ওটাও একটা আমি একটু যোগ করতে চাই। যেমন আমার যেখানে বাড়ি সেখানে আমাদের যে পাড়া আছে পূর্বপল্লী নাম, তো ওখানে একটা কালী মন্দির আছে, একটা দুর্গা মন্দির আছে, ঠিক আছে। তো ওখানে আমরা যখন প্রথম যাই, ঠিক আছে, তো ওখানে বলা হয়েছে যে দুর্গা পূজা হলে ওখানে আজ থেকে প্রায় 2012তে আমরা ওখানে যাই, আমাদের যে পুরনো বাড়ি ওখান থেকে ওখানে আসি। তো ওখানে 2012তে তো আমরা তখন জানলাম যে ওখানে যে দুর্গা পূজা হয়, এখানে যে পূর্বপল্লী আছে এখানে সবাই 501 টাকা করে চাঁদা দেয়, ঠিক আছে। তো আমার বাবার জন্য সেটা অনেকটাই একটু লেভেল ছিল। তো যাই হোক, ওখানে কেউ 50,000 টাকা বেতন পাচ্ছে, আর কেউ হয়তো 200 টাকা বেতন পাচ্ছে। তো তার জন্য একটু কষ্ট থাকে, কিন্তু যারা বেশি পাচ্ছে তাদের জন্য আপনার। তো এখানে বলছেন যে বিভিন্ন দেশে এবং সমাজে নানা প্রকারের উৎসব এবং রীতি রয়েছে। তো ঠিক আছে, ওটা একটা। আর কালী পূজার উৎসব সেখানেও 5 টাকা, মানে এইটা হচ্ছে চাঁদা, যেটা আমরা বলি চাঁদা। তো প্রতিটা ঘর থেকে কার কাছে খুঁজতে যাওয়া হবে না, সবাই এসে নিজে দিয়ে যাবে, নাম ওখানে ঠিক আছে। এটা আমরা দেখে থাকি, তো সবারই এটা কিন্তু সবার ক্ষেত্রে দেখবেন প্রযোজ্য, ঠিক আছে। কিছু আমরা আছে যেটা পাড়া উৎসব বলে থাকি, তো ওখানে আমাদেরকে কিছু একটা দিতে হয়। তো এইভাবে রয়েছে। তো ভারতবর্ষে পিতাকে তার সন্তানদের বিবাহ দিতে হয়। এটাই আমি এই প্রসঙ্গে বলছিলাম যে স্বয়ংভূ মনু তিনি তার কন্যা দেবহূতিকে নিয়ে আসলেন কর্তমুনির কাছে। কর্তমুনির কাছে তিনি অনেক দেবহূতির প্রশংসা করেন যে আপনি যে গুণের চাইছেন ইনি কিন্তু সেই গুণ, তার জন্য আপনি এটাকে গ্রহণ করুন। এবং এটা শুধু আমারই নির্দেশ না, এর সঙ্গে ব্রহ্মাজির নির্দেশ রয়েছে, আর এর সঙ্গে স্বয়ং ভগবানেরও নির্দেশ রয়েছে, তার জন্য আপনি এটাকে গ্রহণ করুন। এইভাবে ওখানে সন্তানদের বিবাহের কথাটা উঠে আসছে। তো তিনি যখন তা করেন তখন তার সংসার জীবনের দায়িত্ব পূর্ণ হয়। তো যাই হোক, দেবহূতির আগে আরো 2 কন্যা, তিনি ওনাদেরও বিবাহ দিয়েছেন এবং ওনার বিবাহ দিয়ে যখন এই কন্যার বিবাহ সম্পন্ন হয় তখন সংসার জীবনের দায়িত্ব ওনার পূর্ণ হয়। তখন বাবা একটু কি করেন, তো মানে সবার। আর আরেকটা দিক হচ্ছে যে এটা করার সময় এখানে প্রভুপাদ বলবেন, এটা করার সময় পিতাকে অনেক ক্লেশ দেয়। ক্লেশ মানে কি? ক্লেশ মানে একটা হচ্ছে আমরা যেটা মানসিক ক্লেশ,
যে আমি যে ঘরটা পছন্দ করছি ওটা ভালো ঘর না, হ্যাঁ কি না। ছেলেটা যদিও চাকরি করে, ঠিক আছে, কিন্তু ভালো কিনা সেটাও জানি না। মানে মানসিক একটা থাকে, যতদিন না সে বাড়িতে যায় তার কিছু মাস হয়, তারপরে যখন সে বলে যে না আপনার যে জামাই সে ভালো, তখন সে একটা মানসিক যে ক্লেশ, বিবাহের পরও কিন্তু এটা কন্টিনিউ চলতে থাকে, আসবে প্রপাত করার বলছে। তো বিবাহ পরে এগুলো চলতে থাকে, কিন্তু যদিও বাবা যদি শুনতে পায় না ছেলেটা ভালো, কিন্তু যদি তিনটে বিবাহ হয়, কিন্তু ওখানে একটা থাকে যে কেউ না কেউ তো ওই মেয়েটা কষ্ট পায়, কিন্তু তাও কি করা যায়, এটা রয়েছে। তো এখানে প্রবাদিত বলছেন বিবাহের আয়োজন করা অত্যন্ত কষ্টসাধ্য। ছেলের ঘর দেখো, তারপরে তারা কিছু চাইবে, যেটা হয়ে আসছে রীতি অনুযায়ী, আমার হয়তো সেটা যোগ্যতা নাও থাকতে পারে। আমাদের একটা মাতাজি বলছিলেন, হুগলিতে বাড়ি, মাতাজি বলছিলেন যে মেয়েটার বিবাহ দিলাম, কিন্তু বিবাহের আগে কিন্তু একটা লিস্ট এসেছিল কি কি লাগবে, এটা সবার কাছে আছে, কি কি লাগবে লিস্টটা, এবং ওগুলো যদি পূরণ যদি না হয় তো অনেক সময় বিবাহ ভেঙে যায়, বিবাহ দিনে বিবাহ ভেঙে যায়, যে ওই জিনিসটা এখনো আসেনি, ওই জিনিসটা এখনো আসেনি, মেয়েটা চলে এসেছে কিন্তু জিনিসটা এখনো আসেনি, তার জন্য ভেঙে যায়। তারপরে বাবা হয়তো বলে যে ঠিক আছে আমার এখন দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আমি দেবো, আমি কথা দিচ্ছি। তো বিবাহ পরে এগুলো কন্টিনিউ চলতে থাকে। হ্যাঁ, আর যতদিন না আসছে মেয়েটাকে কিন্তু কথা শোনায়, যেটা প্র্যাকটিক্যাল, যে এখনো তো ওটা আসলো না, যাও নিয়ে যাও, বাড়ি চলে যাও, কত ভাবে কি করা হয়, অত্যন্ত কষ্ট। বিশেষ করে আজকালকার দিনে প্রবাদ একদম বাস্তবতা, প্রবাদ হচ্ছে বিবাহের আয়োজন করা অত্যন্ত কষ্টসাধ্য, যেটা স্বয়ংভর বাবা আর দেবন্তীর কথা আছে, তো ওটা ইজি ছিল, ওটা নিয়ে আসলো হয়ে গেল। কিন্তু প্রবাদ বলছে বিশেষ করে আজকালকার দিনে, কারণ এখনকার আমাদের একটা প্রভু বলছিল, এখনকার দিনে তো যারা দেখতে আসে, মাকে দেখতে আসে, তারা যেন এমন মানে দেখতে আসে যেন মানে পাঁঠা ছাগল কিনতে আসে, এরকম মানে এসে ওরা দেখবে যে মানে কত ওয়েট কি, মানে এরকম ভাবে তুলনা করে, কিন্তু বাস্তব আজকালকার দিনে একদম অবস্থা খুবই খারাপ। কিন্তু ভক্তদের তাও একটু একটু ওগুলো থেকে একটু রেহাই আছে। বর্তমান সময়ে কেউই যথাযথভাবে যোগ্য অনুষ্ঠান করতে পারে না, প্রভুপাদ এক একটার পর বিবাহ যজ্ঞের আয়োজনও করা হয়েছে, সমস্ত কিছু আয়োজন করা হয়েছে, বিবাহ যজ্ঞে বর কন্যা বসেও গেছে, আমি শুনেছি বর কন্যা বসে গেছে, বিবাহ যজ্ঞের যে মন্ত্র পড়ছে, কি মন্ত্র পড়ছে, তো যাই হোক আপনারা সবাই জানেন, তো মন্ত্র পড়ছে, কি যে মন্ত্র পড়ছে, যখন বাবার কাছে খবর যায় যে এরকম মন্ত্র পড়া হচ্ছে, বলছে কি করবো, এখন তার উপায় নেই কিছু, যা মন্ত্র হচ্ছে ও এখন আর ব্যাক করা যাবে না, কিছু সময় থাকে, কিছুই থাকে যেগুলো ব্যাক করা যাবে না। তো যাই হোক এইভাবে এই কথাগুলো, তো কলিযুগে তো ইয়ে আছে, জন্ম না যায় তো সূত্র, তো উচ্চারণ করবে কি, ওই একটা মন্ত্র শিখে নিচ্ছে, ওটা বিবাহ হোক শ্রাদ্ধ হোক যা হবে ওই মন্ত্র কন্টিনিউ চলবে। বাবা আমাকে একটাই মন্ত্র শিখেছে, ওটাতে আমি সব পাঠ করবো। যাই হোক বিবাহ অনুষ্ঠান করতে পারে না, এমনকি তাদের পুত্র এবং কন্যাদের বিবাহ অনুষ্ঠানের ব্যয়ও তারা বহন করতে পারে না, এটা বাস্তব। কারণ এখন যা যুগের কি বলবো খরচ, এই জন্য প্রবাদ ভগবত গীতাতে লিখেছেন যে এখন যজ্ঞের যা ব্যয় আয় খরচ হয় এগুলোকে বহন করতে পারবে না, যথাযথ যজ্ঞের মন্ত্র উচ্চারণ করতে পারবে না, তার জন্য সকলকেই সব থেকে কলিযুগের যেটা সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যজ্ঞের আয়োজন করা উচিত। এইভাবে প্রবাদ বলেছেন। তো তাই গৃহস্থকে যখন এই সমস্ত সামাজিক কর্তব্য সম্পাদন করতে হয় তখন তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়, বাবার দিকে সবসময় তার জন্য কাটা এবং তীক্ষ্ণ কাপড়ের সঙ্গে এটা আমরা বললাম। তো এইভাবে প্রবাদ একটা দিক দিচ্ছেন গৃহস্থ আশ্রমের উদ্দেশ্যে, যে প্রহ্লাদ মহারাজ বলেছেন একটা শ্লোক করতেছেন শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধ পঞ্চম অধ্যায় পঞ্চম শ্লোক। এই শ্লোকটা প্রত্যেকেরই মুখস্থ করা উচিত। প্রভুপাদ এই শ্লোকটা মানে ওনার লেকচারও হাজারবার কোট করেছেন, প্রভুপাদ যেখানে যেখানে সুযোগ পেয়েছেন সেখানে প্রভুপাদ এই শ্লোকটা কোট করেছেন। তো এই শ্লোকটা আসছে কোথা থেকে এটা আমাদেরকে জানতে হবে। যখন হিরণ্যকশিপু উনি
চারদিকে ওনার খ্যাতি হয়ে গেছে, অসুরদের মধ্যে শ্রেষ্ঠ, ক্ষমতা পুরো একদম ফুল ক্ষমতায় চলে এসেছে। সেই সময় তিনি চিন্তা করলেন যে আমি তো সব দিকে নজর দিয়েছি, সবাই আমার কথা অনুযায়ী চলছে, একজনের দিকে দিতে পারি। কে সেটা? সেটা হচ্ছে আমার ছেলে। ও কি করছে? কারণ ও তো আমার কাছে নেই, ও থাকে কোথায়? গুরুকুলে। তো একদিন খবর পাঠিয়েছে যে প্রহ্লাদকে ডেকে নিয়ে আসো। এসেছে, প্রহ্লাদ বলছে, প্রহ্লাদ তুমি এতদিন গুরুকুলে ছিলে, শিক্ষা গ্রহণ করেছো, তো তোমার গুরুকুলের সব থেকে শ্রেষ্ঠ তুমি যেটা শিখেছো একটু যদি বলতে পারো তাহলে খুব ভালো। প্রভুপাদ তাৎপর্য লিখছেন এই শ্লোকের তাৎপর্য যে ওখানে হিরণ্যকশিপু ভাবলেন যে প্রহ্লাদ হয়তো আদু আদু বলিতে কিছু একটা বলবে আর সেটা কর্ণ মধুর হবে। কর্ণ মধুর হবে মানে আদৌ প্রথম বাচ্চাকে যে বলে তখন একটা তোতলা তোতলা বলবে, যাই কর্ণ খুব মধুর হবে, শুনতে খুব ভালো লাগে। কিন্তু যেটা ভেবেছিল সেটা এলো না। কি পেল? প্রহ্লাদ মহারাজ বলছেন এখানে তৎ সাধু পন্নে असुरवर्य देहिना सदा समुद्विग्न धियं असद्ग्रहात् हित्वात्मपातं गृहमन्धकूपं वनं गतो यत् हरिमाश्रयेत। এটা শুনে হিরণ্যকশিপু মানে জ্বলে উঠেছে। প্রহ্লাদ মহারাজ বলছেন, হে অসুরদের মধ্যে শ্রেষ্ঠ ব্যাকেট পিতাজি, অসুরদের মধ্যে শ্রেষ্ঠ, হ্যাঁ তিনি অসুরদের মধ্যে শ্রেষ্ঠ সে সময় ব্যাকেট পিতাজি। তো আপনি যেটা এটা অনুবাদটা আমি পড়ে শোনাচ্ছি, প্রভুপাদ এই অনুবাদটা খুব সুন্দর অনুবাদ, 3-4 লাইনের অনুবাদটা রয়েছে। প্রহ্লাদ মহারাজ ওনার বাবাকে বলছে, আমার গুরুদেবের কাছে আমি জেনেছি যে যারা তাদের অনিত্য দেহকে কেন্দ্র করে গৃহগতের জীবন যাপন করে তারা জল শূন্য অন্ধকূপে অবশ্যই দুঃখ দুর্দশা ভোগ করে কেবল ক্লেশ উদ্বিগ্ন প্রাপ্ত হয়। মানুষের কর্তব্য সেই পরিস্থিতি পরিত্যাগ করে বনে গমন করে, বিশেষ করে বৃন্দাবনে, এবং সেখানে কৃষ্ণ ভগবানের পন্থা অবলম্বন করে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্ম আশ্রয় গ্রহণ করা। যে আপনি যে গৃহ অন্ধকূপে যে রয়েছেন, আপনি এখান থেকে বেরোন, বেরিয়ে কি করবেন? বৃন্দাবনে যান, আর যাওয়ার পরে ওখানে ভক্তদের চরণে নিজের মাথাটা রেখে ওনাদের ধুলোটা নিয়ে একটু মাথায় একটু ঘষুন, তবে যাই যদি কিছু শুদ্ধ জ্ঞানের উদয় হয়। কাকে বলছে? আর ডাইরেক্ট এটা মানে একদম পাঙ্গা দিচ্ছে, একদম অসুরদের মানে যিনি রাজা তার সঙ্গে একদম মানে পাঙ্গা দিচ্ছে ওরা একদম। তো হিরণ্যকশিপু কোনো এটা মাইন্ডে নেই, প্রথমবার ছিল এটা, প্রথম, দ্বিতীয়বার আসবে তখন কিন্তু হবে যুদ্ধটা। প্রথম বাচ্চা হয়তো আজকে কি বলছে ভগবানের নাম এইসব, যাই হোক বৃন্দাবনে যেতে পারবে, ঠিক আছে। কিন্তু তাদের কি নাম আছে? দুজন আন্ডার সমর, দুজন অসুরের কি নাম? না গুরু গুরু দুজন, হ্যাঁ ওদের দুজনকে ডেকে ওরা বলছে কি ব্যাপার, এটা এটা কি শিখালেন? বলছে আচ্ছা প্রভু এই সিলেবাসটা আমাদের কিন্তু নেই, সাবজেক্টে নেই, ও কোথা থেকে নিয়েছে, আর ও বলছে ওর গুরুর কাছে শিখেছে। হিরণ্যকশিপু কি বলছে? ও তো বলছে আমি গুরুর কাছে শিখেছি, ধরতেই পারছেন। কিন্তু গুরু কে ছিল? নারদ মুনি, ওনার কাছ থেকে শ্রবণ করেছে। তো যাই হোক, এই জন্য এই যে ভগবত ভক্তি মায়ের গর্ভ থেকে শুরু হয়ে যায়। যাই হোক, একবার শ্রীমৎ ব্যাকরণ স্বামী গুরুমান বলেছিলেন যে আমার যে শরীরটা এটা কৃষ্ণ প্রসাদ দিয়ে তৈরি। তো মায়ের গর্ভে যে বডিটা তৈরি হয়, এটা যদি কেউ প্রসাদ ভোজি হয় তাহলে সে প্রসাদ দিয়ে বডিটা তৈরি হয়। যাই হোক, এইভাবে তিনি বলছেন। তো বলছে হিরণ্যকশিপু বলছে, দেখো আমার মনে হয় এখন কিছু আছে লোক যারা বেশ পরিবর্তন করে আশ্রমে এসে প্রিচিং করে চলে যায়। তো ইসকনের লোক তো আসা যাওয়া করে না আশ্রমে, না ইসকনের লোক কি করে আসবে? ঢুকতেই পারবে না, পুরো একটা পাহাড় থাকে।
না না স্কুলের লোক শিখাও থাকবে না, চুলো থাকবে বড় বড়, তিলকের কিছুই থাকবে না। অনেকে আছে প্রভাত সময়ে অনেক যারা কিছুই করতে নর্মাল যেত প্রচার করে চলে আসতাম, এইভাবে অনেকে থাকে। এইভাবে এবারে আরো সতর্ক হয়ে যায়, এইভাবে আরো তাদেরকে জ্ঞান দেয়। তারপরে যুদ্ধ হয় এবং হিরণ্যকশিপু নিহত হয়। এইভাবে আমরা দেখতে পাচ্ছি এই গৃহস্থ আশ্রমের কর্তব্য অনেক রয়েছে এবং যদি সেগুলো পালন করা হয় তবে সেটা গৃহস্থ আশ্রম, না হলে কিন্তু সেটা গৃহস্থ আশ্রম বলা যাবে না, সেটা কি হোক নিজের ইন্দ্রিয়তে যদি আমরা সেগুলো যদি করতে থাকি তাহলে সেটা নিয়মনীতি হয়ে যাবে। আর যদি যথাযথভাবে সেই সমস্ত নিয়মগুলো পালন করা হয় তাহলে সেটা গৃহস্থ আশ্রম হয়ে যাবে। এই আশ্রম অবশ্যই যদি আশ্রম লেস থাকে তো সেগুলো কিন্তু আমরা যেহেতু এখানে চলে এসেছি তো সেই সমস্ত লেস দুঃখ কষ্টগুলো নিতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। এবং ভগবান, কারণ আমি এখানে যেটা আসছে যে কেউ যদি চায়, বাবা মা যদি চায়, তো বাবা মা নিজের মেয়ের কল্যাণ কোনোদিনও করতে পারবে না। এটা প্রহ্লাদ মহারাজ তিনি বলেছেন যে বাবা মায়ের কাছে যদি কোনো সন্তান মারা যায় বাবা মা রক্ষা করতে পারবে? একমাত্র সেটা কার ভরসা? সেটা হচ্ছে ভগবান। তার জন্য এখানে যেটা রয়েছে বাবা মা যদি সঠিক থাকে, ভক্তি জীবন করে, তো ভগবান তাদেরকে রক্ষা, তাদের ক্লেশটা অবশ্যই আসবে কিন্তু সেটার পরিমাণ মাত্রা অনেকটা কমে যাবে। অনেক বড় বড় ভাব থাকবে সেখানে অনেক ছোটোর মধ্যে সেটা নিজেরা আমাদেরকে ভক্তি জীবনে থেকে এই সমস্ত দায়িত্বগুলো খুব ভালোভাবে পার করতে হবে। ভক্ত মানে আমাদের তার কাছ থেকে আমি একটা লেকচার শুনছি, ভক্ত মানে দায়িত্ববান, আর নিজের ভক্তি জীবনেরও দায়িত্ববান এবং যারা রয়েছেন আশ্রমে যেটা প্রবেশ করেছেন তো সেটা দায়িত্ব। অনেকে কি করে, অনেকে ছেড়ে চলে যায়, স্ত্রী কন্যা সবাই আসে কিন্তু ছেড়ে চলে যায় না, সেটা না। যেহেতু তুমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করবে তো তুমি সেখানে দায়িত্বটা কর্তব্যটা পালন করে আবার তুমি বেরো। যেমন আমরা দেখতে পাই কটকমণি কবিরদেব যখন বড় হয়ে মায়ের কাছে পরিপূর্ণ তখন তিনি চলে গেলেন, তো দায়িত্ব বুঝিয়ে সেখানে প্রস্তাব গৃহস্থ ব্রহ্মচর্য, গৃহস্থ আশ্রম, তারপরে বানপ্রস্থ নিয়ে এইভাবে আমরা দেখতে পাই এই সমস্ত আশ্রম রয়েছে এবং সেখানে আমাদেরকে যদি আমরা সেগুলো যদি করি তাহলে আমাদের ক্লেশ অনেকটাই কম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, সাধু গৌর ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দে।